ধরো 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 এই স্লিপ কে গেছে ইমতিয়াজ এক্ষুনি একটুলি পড়ে যাচ্ছিল আর আমি গাছে উঠতে পারি না ফ্রেন্ডস ভিউ দেখছি পড়েছি এখানে গাছের উপরে দেখতে পাচ্ছ এই দেখো যদি রুহুল কা গাছে উঠে পড়ে তো গাছটা ভেঙে যেতে পারে Everyone, welcome back to the new video. I hope you are doing very well. First of all, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর এখন বাজছে প্রায় 10:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছে। তো ফার্স্ট অফ অল চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা যাক আজকে কি কি প্ল্যান করা যেতে পারে। বন্ধুরা তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আমি ভালো আছি আর তোমরা কেমন আছো তাই কমেন্টে বলো, আমাদের চ্যানেল দেখতে থাকো। বলছি শুভ নববর্ষ, সবাই বছর ভালো যাক। শুভ নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নতুন বছর সবার কারো ভালো কাটুন। বল শুভ নববর্ষ। নববর্ষ হ্যাঁ নববর্ষ নববর্ষ বল সবাই ভালো থেকো। সবাই ভালো থাকো বল। বল সবাই ভালো থেকো। বল সবাই ভালো থাকো। বল সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ সাবস্ক্রাইব কি করে দাও? সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে কি বলবে? বল সাবস্ক্রাইব করে দাও। কি করে দাও? বল লাইক করে দাও। কমেন্ট করে দাও। আমাকে অনেক ভালোবাসা দাও। বলো আই লাভ ইউ। কি বলবে? ওয়ান হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ ওয়ান। বল 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 আই লাভ ইউ। ফ্রেন্ডস খাবার দিয়ে দিকে চলো খেয়ে নি, একটু বাইরের দিকে যাবো ভাবছি মাঠের সাইডেতে। মা বলছে এখন প্রচুর গরম, বাইরে এখন যেতে হয় না। আমি বলছি চলো এবার মাঠের সাইড থেকে ঘুরেই আসি। মা বলছে বিকালের দিকে যেতে। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা তো রেডি হয়ে গেছি মাঠের দিকে যাবো বলে, যদিও মা বারণ করছিল বাট বাড়িতে বসে বসে বোর লাগছে, সেই জন্য আমরা ভাবছি মাঠের দিকে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ ইমতিয়াজও আছে আর শরীফুল এক্ষুনি চলে আসবে। তো আমরা তিনজন মিলে যাবো এখন মাঠের দিকে। ফ্রেন্ডস দেখো কে চলে এসেছে, নাম কি? গুলু। গুলু। তো দেখতে পাচ্ছ আমার এখানে ভাবি আছে, ও কিছু না কিছু পোষে সবসময়। সে পাখিটা কি হলো? পাখিটা ঘরে আছে। পাখি ঘরে আছে। তো পাখিটাকে নিয়ে আরেকদিন দেখাবো তোমাদেরকে। এখন তোমরা গুলু মুলুকে দেখো। ড্রেনের পানিতে পড়েছিল রে। ড্রেনের পানিতে তুলে নিয়ে এসছো? নিয়ে এসে সর্বনাশ। মাচার আছেই থাকে না, পুরো পানিতে ডুবেছিল। এই সাহস, এতে গা চুলকে দিলে আবার উল্টে পড়ে থাকে চুপচাপ, আরাম নিচ্ছে শুধু। সো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের মাঠের কাছে। দেখতেই পাচ্ছ এটা পুরো মাঠ আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের জমি। এখানে আমার সেজো কাকা সবসময় শাক সবজি ফল মূল চাষ করে, যে ইমতিয়াজের আব্বা সব কিছু চাষবাস করে। আমি দেখছিলাম এবারে কি চাষ করেছে। এই দেখো ছাগল টাগল চলে এসছে, ইমতিয়াজ রেগে গেছে বিশাল। এ কিছু বল, খুমারা দিয়ে আয়। হ্যাঁ তোমারে দিয়ালে ইনতাজকে মেরে জেলে পাঠিয়ে দেবে। কেন? ইমতিয়াজের তিল খাচ্ছে তো না? কাদের এইগুলো? যাদেরই হোক তো তিল খাচ্ছে তো। তিল খেলেও তাও ওকে কুমারে দিয়ে দেবে, ওই দিয়ে দেবে তো। ছাগলগুলো দেখে রাখো একবার, পরে পরে যাবে। তো ফ্রেন্ডস এখানে যা হাওয়া দিচ্ছে আলটিমেট লেভেলের, কেমন লাগছে বল? হেভি হেভি। হ্যাঁ তো আমাদের কাছে হেভি ভালো লাগবে না? মজা। আমরা বসেছি, ভালো লাগবে না? হ্যাঁ, আর একটা জিনিস দেখো চারিদিকে পুরো ফাঁকা মাঠ। দেখে নাও চারিদিকে পুরো ফাঁকা মাঠ। আর এইখানেতে দুটো গাছ, এটা ইমতিয়াজের আব্বাই লাগিয়েছে, কারণ এখানে আর আব্বা বসে বসে এখানে সব পাহাড়া টাহাড়া দিত। তো এবারে তিল লাগিয়েছে নাকি ইমতিয়াজ? অন্য সময় শশা লাগাতো এখানে। হ্যাঁ শশা টশা লাগানো হয় বা এমনিও কি পটল, তারপর অনেক সবজি অনেক সময় চাষ করা হয়, ভেন্ডি মেন্ডি অনেক কিছু চাষ করা হয়। আমরা অনেক সময়, আমি নিজেও এসেছি শশা তুলতে অনেক টাইমেতে, তার সঙ্গে পটল তুলতেও এসেছি, ভেন্ডি তুলতে এসেছি। এখন এখানে তিল লাগানো হয়েছে, এবার চাষবাস করা হয়নি কারণ চাষবাসের অবস্থা খুবই খারাপ সত্যি কথা বলতে। আলুর দাম নেই, ধানের সেরকম দাম হচ্ছে না, সবজি সেরকম দাম নেই, তো কি করবে মানুষ? সো সে জায়গায় তো ফার্মিং খুব ভালোবাসে, সেই জন্য চাষবাস করতো। বাট এবারে সেরকম কোনো গ্রোথ নেই বলে এবারে জাস্ট তিল লাগিয়ে দিয়েছে। কিনতে যাই কতটা মজা হতো বলতে, এই গাছগুলোতে উঠে বসে থাকতাম আমরা, শশা খেতাম। উঠিছো? গাছ তো কেটে দেবে বলছে না। কেন রে ইমতিয়াজ গাছ কেটে দিবি কেন? কারণ এই তো এখানে সবাই বসছে, ঠিক আছে, তো এখানে বসেই এখানে আবার নোংরা ফেলছে, তাহলে কেমন নোংরা ফেলছে? চামচিকি ফেলছে, আর পলিথিন ফেলছে, জায়গাটা নোংরা করে দিচ্ছে। তাহলে হয় তো চাষবাস হবে নাকি? গরু বানছে এখানে। ছাগল বাঁচছে, ছাগলে তিল খেয়ে নিচ্ছে,
গাছগুলো কেটে দেওয়াই ভালো। এখানে বসে ইমতিয়াজের শশা চুরি করে খেয়ে নিচ্ছে গাছের গোড়ায়। এর লেগে ইমতিয়াজের আবার বহুত রাগেন্বিত, গাছ কেটে দেবে বলছে। আর দেখো একটা কথা হচ্ছে, যেই থালায় খাচ্ছে সেই থালায় ফুটো করছে, তাহলে ফুটো করিনি, নোংরা করছে হবে এখানে আবার। গাছে একবার উঠতে হয়, বুঝলি? একবার উঠে দেখিছো, গাছের উপর থেকে বিরাট ভিউ। চো তাহলে গাছে উঠে যাক। আরে এখন এটা দুজন গাছে উঠবে বলছে, আর ওরা বলছে গাছের উপর থেকে নাকি ওঠ, ওঠ। পড়ে যাচ্ছে। কিন্তু সাইডটা এখানে লাগাতে উঠছি, না না, এখানে লাগা, দাঁড়া। উঠে বললে নেম পড়বো। কি অবস্থা, এই সাবধানে ওঠ, পড়ে যাস না যেন। এই দেখো এখানে দেখো কিসের একটা ফুটো পড়া আছে, শরীফুল এখানে উঠে পড়েছে। আর এখান থেকে শুধু একটা ভিউটা দেখো, শুধু গাইস ভিউ দেখো, ভিউ ভিউ একটা আলাদাই ভিউ আর আমি গাছে উঠতে পারি না ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ। ভিউ দেখছি। ওখানে একটা কুয়া আছে, কুয়াটাও দেখানো হবে পরে। ওটা কি? তো আমরা এখন উঠে পড়েছি এখানে গাছের উপরে, দেখতে পাচ্ছ। কিন্তু এই দেখো, যদি রুহুল কা গাছে উঠে পড়ে তো গাছটা ভেঙে যেতে পারে, এর লেগে গাছে উঠছে না। এই দিকের ভিউটা দেখো, দেখাতে পারছি না ভালো করে, পাতা হয়ে গেছে। এটা দেখো ভিউ। যাচ্ছে গাছ থেকে, এ ধরো 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 ধরো, এই স্লিপ কে গেছে ইমতিয়াজ এক্ষুনি, আরেকটু লিপ পড়ে যাচ্ছিল। বাপরে, আরেকটু লিপ পড়ে যাচ্ছিল, একদম বরের মতো ওকে কোলে তুলে নিয়ে নাবি নিচে। দেখানো হবে একটুখানি। কোথা নাববি? না, কে নামবে, এখান থেকে দেখানো হবে। ও, আচ্ছা আচ্ছা, কুয়াতে সাপ আছে, হ্যাঁ কুয়ার তলে সাপ আছে। আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডস এখানে ইমতিয়াজ বলছে কুয়া আছে, কুয়াটা দেখাম ইমতিয়াজ। কুয়ার ভেতর বড় বড় ব্যাঙ। আর একটা ওটা কি, একটা পাখি বড় মরে পড়ে আছে ওখানে, কই? ওই তো ওখানে পাখি নয়, সব ব্যাঙ। তো ব্যাং। এ ওইটা যেটা বলছিস তো, মাছাটা তুলে আছে সাদা পাড়া বর্ডার, হ্যাঁ হ্যাঁ, তোদের সামনে। এই ওটা বড় ব্যাঙ গুলো, জার ব্যাঙ গুলো দেখবি, ওটা ব্যাঙ আই দেখ, ইরি ওটা ব্যাঙ পড়েছিল। এখানে আওয়াজগুলো খালি দেখো, আর এখান দিয়ে একটা পাথর ফেলি, আওয়াজ খালি দেখো, আওয়াজটা একবার দেখিয়ে দিই নাকি, আওয়াজটা একবার দেখিয়ে দিই। ওইগুলো সব নষ্ট হয়ে গেছে, যদি উঠতে হয় ছিঁড়ে যাবে এখানটা, নামতে গেলে ছিঁড়ে যাবে। ফ্রেন্ডস দেখো ইমতিয়াজ কোথায় মাঠের মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছে, বলছে অফরোডিং টায়ার আছে, মোটা টায়ার আছে, কিচ্ছু হবে না, মাঠ দিয়ে সাইকেল চালাচ্ছে। আর একে দেখো, এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখান দিয়ে চালাতে গিয়ে, সিটও খুলে যাচ্ছে ওর। ও, তোমরা কি স্টপি দেখতে চাও? চলো তাহলে আমি দেখাই এখন। ইমতিয়াজ বিরাট স্টপি মারে, বিরাট স্টপি মারতো। দাঁড়া দাঁড়া, ও কেমন লাগে, এবার একটা ড্রিফট হবে। গাইস কেমন লাগলো? গাইস ফাইনালি আমরা ঘর চলে এসেছি। আজকের ভিডিওটা এইটুকুনি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে এক মজার ভিডিও নিয়ে।